হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা মাই লাইফ মাই রুল। তো আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে বন্ধুরা আমি আজকের এই ব্লগটি শুরু করছি। তো এখানে দেখো এটা আমি কিসের বড়া তৈরি করলাম। তো বন্ধুরা জানতে হলে পাশে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কি তৈরি করছি। তো এখানে দেখো আমি ইলিশ শুটকিটা নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে। আর এখানে দেখো মরিচটাও করে নিয়েছি, আর এখানে রয়েছে পেঁয়াজ। তো কিভাবে এই বড়াটা আমি তৈরি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওইখানে যে প্লেটে দেখতে পাচ্ছ পাতাগুলো, ওই পাতাগুলো হচ্ছে কুমড়োর পাতা, বুঝেছো বন্ধুরা। তো তুমি যদি লাউয়ের পাতা হতো তাহলে একটু ভালো হতো। তো এখানে দেখো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর কি দিলাম, এখানে এই যে দেখো আমি শুটকিটার মধ্যে হলুদ মরিচ দিয়ে একটু মেখে নিচ্ছি। ইলিশ শুটকি ছিল বন্ধুরা এটা, তাই তো। তো সবাই পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কে কে এই বড়াটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো আমি যেইভাবে এই শুটকিটার বড়া করে থাকি আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার বড়াগুলো কেমন হয়েছে আমাকে জানিও। তো এখানে দেখো আমি পেঁয়াজটার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণও দিয়েছি বন্ধুরা, ঠিক আছে। তো সবাই পাশে থাকো, ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এখানে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি, কুমড়োর পাতা। এই যে দেখো কুমড়োর পাতাগুলোকে আগে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম, তারপর একটু লবণ দিয়ে কুমড়োর পাতাটা ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর জলটা একটু সরিয়ে কুমড়োর পাতাটা আমি নিয়ে চলে এলাম বন্ধুরা। তো কুমড়োর পাতাটা আমি দুইটা পাতা একসাথে নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি কিছুটা পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি এই পেঁয়াজটার উপরে এক টুকরা শুটকি দিয়ে দিলাম। তো তার উপরে আর একটু পরিমাণের আমি পেঁয়াজটা দিয়ে দেব, কারণ পেঁয়াজটা যতটা দেখতে লাগছে, কারণ এই বড়াটা সিদ্ধ হওয়ার পর ততটা থাকবে না, তাই না বন্ধুরা। তো দেখো এবার আমি পাতাটা কিভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, সবাই দেখতে থাকো। আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর অন্য হাতে বড়াটা করছি, তো সেই জন্য তোমাদের সাথে ভালোভাবে সুন্দরভাবে শেয়ার করতে পারছি না। তো তোমরা দেখতে থাকো এখানে কিভাবে আমি করছি বড়াটা তৈরি। তো বন্ধুরা বলতে গেলে এই বড়াটা খুব টেস্টি হয় জানো তো। তো তার থেকেও অনেকটা টেস্টিকর হয় যখন তুমি শীতলের বড়াটা করবে। ঠিক কিছুটাই পরিমাণে কিন্তু শুটকিটা থাকবে না, সেখানে থাকবে সেদল বাটা। তো আমার খুবই প্রিয় জানো এই বড়া, কারণ এই বড়া দিয়ে আমি এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারি। আর আমার খুব ভালো লাগে, আমি যখনই এই বড়া করি সারাটা দিন আমি এই বড়ার সাহায্যেই চলতে থাকি, জানো তো বন্ধুরা। তো সবার কেমন লাগে অবশ্যই আমাকে জানিও, আর কে কে ঠিক এইভাবে এই বড়াগুলো খেয়েছো বলবে, ঠিক আছে। তো আমার বড়াগুলো কেমন হলো, ঠিক হয়েছে কিনা সবাই বলবে। তো এখানে দেখো আমি বড়াগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখো প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের জন্য আলাদা করে রেখেছি তিনটে, কারণ ওইগুলোর মধ্যে মরিচটা একটু কম দিয়েছি। আর আমাদের জন্য যে বড়াগুলো ছিল এইগুলোর মধ্যে কিছুটা মরিচ দিয়েছি, কারণ একটু ঝাল না হলে আবার ভালো লাগবে না, সেই জন্য। কারণ পেঁয়াজটা কিছু সময় মিষ্টি মিষ্টি লাগে তো বন্ধুরা, সেই জন্য। তো এখন দেখো আমি বড়াগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দেওয়ার পর কি করব জানো, তো চুলাটা আমি একটু ডিম করে দেব। ডিম করে দিয়ে একদম হালকা পরিমাণে ডিম করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর এবার দেখো আমি কি করে নিচ্ছি। এই যে দেখো চলে এলাম, আর দেখো এখানে একটু দাগ লেগে গেছে বন্ধুরা আমার বড়াগুলোর মধ্যে, কি করব বলো তো। তো কিছু হবে না, চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরা আমার পাশে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা, দেখতে থাকো। তো এই যে দেখো আমার বড়াগুলো হালকা একটু লাল হয়ে এলো। তো এখন আমি একটু উল্টে দিচ্ছি।
তো বন্ধুরা, সবাইকে বলছি ভিডিওটা শুরুতেই লাইক দিয়ে সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখে নেবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা। আর শেষে সুন্দর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো এখানে দেখো আমি 2 কড়াইতে বসিয়ে দিলাম, কারণ আমার শাশুড়ি মা আবার পেঁয়াজ খায় না। পেঁয়াজ ছাড়া কিছু বড়া করলাম, আর এগুলো হচ্ছে পেঁয়াজের বড়া। তো কেমন লাগলো আজকে আমার এই বড়াগুলো আমাকে অবশ্যই সবাই জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে।